হাতে এসেছে কয়েকটি আসনের বেসরকারি ফলাফল। ৯টিতে বিএনপি এবং ৩টিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। সরকার গঠনে আশাবাদী দুই দলই। দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে বাস্তবে তারা দেখিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। উচ্ছ্বাস উদ্দীপনায় ভোট দিলেন সারা দেশের মানুষ। দু এক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের সাময়িক উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘ ২৫ বছর পর সপরিবারে গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান। মিরপুরে নিজ আসনে জামায়াত আমিরের ভোট প্রদান। জনরায়ের প্রতিফলন হবে আশা দুই নেতার। এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় ১৩ কোটি ভোটার আছে, সকলের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাসমুক্ত হোক, দখলমুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। ১.৫ বছর ধরে এই দিনের অপেক্ষায় জাতি, মন্তব্য সেনাপ্রধানের। নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভি ওয়েট প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি প্রার্থীদের। কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছে স্মরণ করছি। দুইটা জায়গায় আমাদের কয়েকটা কেন্দ্র রয়েছে, সেখানে আমাদের সমর্থকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করেছে। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা পরিস্থিতি সেখানে শান্ত হয়।